হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে নতুন এক আইটেমের মুরগি রান্নার রেসিপি। রান্নাটা আমি একবার করে খেয়েছি, এজন্য ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে সব কোটাকাটি করে নিয়েছি। আজকে আবার হচ্ছে গিয়ে একটু আলু দিয়ে গাজর দিয়ে ভাজি রান্না করব ডিম দিয়ে। তার জন্য হচ্ছে গিয়ে একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ হচ্ছে গিয়ে মরিচ কুচি করে নিয়েছি। তো তারপর হচ্ছে গিয়ে একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম করে হচ্ছে গিয়ে এখন তেল দিয়ে দিব। এইদিকে মুরগিটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবকিছু রেডি করে হচ্ছে রান্না করতে চলে আসছি। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিনিমাম হচ্ছে ছোটো বাটির এক বাটি হবে আর কি। তো আনুমানিক হচ্ছে গিয়ে আমি আইডিয়া করে দিয়েছি, মানে একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিলে আর কি রান্নাটা বেশি ভালো লাগবে। এই জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। একটু হালকা বাদামি বাদামি কালার করে ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতন আদা রসুন বাটা হচ্ছে দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে কাঁচা মশলাটাকে কষাতে হবে। মিনিমাম 5 মিনিট হচ্ছে গিয়ে আমি লো জালে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এখন পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো। সব রান্নার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কাঁচা মশলাগুলো যত বেশি ভালো কষানো হবে আপনার রান্নাটা ঠিক তত বেশি মজার হবে। তো এখানে ভালো করে কষানোর পর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে একটু কম ঝালে আজকে রান্না করবো। যারা হচ্ছে ঝাল কম খান বা একই মুরগির রেসিপি খেতে খেতে বোরিং হয়ে গেছেন, তারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যারা মুরগির লাভার আছেন, মানে মুরগির মাংস খেতে বেশি পছন্দ করেন, তারা তো একবার হলে ট্রাই করে দেখবেন। আমি যখন একই আইটেমের রান্না বারবার খেয়ে বোরিং ফিল করি, তখন হচ্ছে নিজে থেকে ইউনিক কিছু রান্না করার চেষ্টা করি। আর সব কিছু আমার নিজে আইডিয়া থেকে রান্না করি। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার মাংসটাই কষানো হয়ে গেছে। আর এখানে মাংসটা কিন্তু ভালোভাবে কষাইতে হবে। কষাইতে কষাইতে একদম তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাইতেছেন। তো যাই হোক, যত ভালো কষানো হবে রান্নাটা ঠিক তত ভালো মজার হবে আর কি। তো এখানে হচ্ছে গিয়ে আমি 3-4টে এলাচি আর হচ্ছে গিয়ে দারচিনি দিয়ে, মানে এলাচিটা একটু থেতো করে নিয়েছিলাম ইয়া দিয়ে। তারপর হচ্ছে ওটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে 2-3টা তেজপাতা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিব। যত ভালোভাবে কষানো হবে, আর এদিকে খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। তারপর আমার এই রান্নার মূল সিক্রেট বিষয়টা হচ্ছে কি একটু দুধ, মানে আমি এখানে একটুখানি কাঁচা দুধ হচ্ছে কি দিয়ে দিব। এখানে আমি 4 কাপের 1 কাপের মতন দুধ দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আলু কুচিয়ে রেখেছিলাম একটা, সেটাই এখন দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এদিকে বারবার খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন একদমই লেগে না যায়। লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটা একদমই থাকবে না, মানে মজাদার থাকবে না। তো এইভাবে হচ্ছে কি আমি লো আঁচে রান্নাটা করতেছিলাম। আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না এখনই। আমি এভাবে রান্নাটা করব, শেষ করব আর কি। তো এইভাবে হচ্ছে দমে রেখে দেবো আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট। তার মাঝে মাঝে হচ্ছে কি নাড়াচাড়া করে দেবো। তারপর আমি ঢাকনা যে ফুটাটা সেটাও কিন্তু অফ করে দিলাম। এটা দেওয়ার কারণে হচ্ছে মাংসটা ভালো করে কুক হয়ে যাবে এবং আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঢাকনাটা যখন বলক চলে আসবে, তখন হচ্ছে কি আমি 5-6টা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার হচ্ছে ঢেকে রান্না করব মিনিমাম 10 মিনিট। আর তার মাঝে কিন্তু আমি অল্প একটু পরিমাণ পানি ইউজ করেছিলাম এখানে। এখানে পানিটা টেনে যাবে আর দুধ যতটুকু দিয়েছিলাম সেটাই থেকে যাবে। তো যাই সেটা আমি দেখাইতে ভুলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে কি অল্প একটু পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। দিয়ে এখন আমি আরও 10 মিনিট ঢেকে রান্না করব। তার মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঁচ করে হচ্ছে কি আমি তরকারিটাকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যেহেতু দুধ দিয়েছি, নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য হচ্ছে অনেক সতর্কতার সাথে রান্নাটা করতেছিলাম। রান্নাবান্না যে যত ভালোবেসে করবে রান্নাটা ঠিক তত বেশি মজার হবে। আর আমি রান্না করার সময় অনেক সতর্কতার সাথেই করি। তারপরও মাঝে মাঝে শুধু আমার দুধ রান্না করতে গেলে এই দুধটাই বেশিরভাগ পুড়ে যায়। আমি দুধ রান্না করতে যাই, কেন যে আমি ভুলে যাই আমি নিজেও সেটা বলতে পারি না। তো যাই হোক, সব কিছু থেকে আমার হাতে পুড়ে গেছে বেশিরভাগ। আমি যে কত লিটার দুধ পুড়িয়ে ফেলেছি আমি নিজেও সেটা বলে বোঝাতে পারবো না, মানে বলে হিসাব করতে পারবো না আর কি। যাই হোক, তারপর চেষ্টা করি যেন আমার হাত থেকে দুধ টুধ না পুড়ে যায় আর কি, এভাবে খেয়াল রাখার চেষ্টা করি। তারপর কীভাবে মিস্টেক হয় যায় আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি। আমার এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। একটু পরে হচ্ছে চুলাটা অফ করে দিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, কালারটা অনেক সুন্দর চলে আসছে, মানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাইতেছেন আপনারাই। তো এই ছিল আজকের ফাইনাল লুক রান্নাবান্নার। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবা। আর যারা রাঁধুনি আপুরা আছো, এক আইটেমের মুরগির মাংস রান্না করে খাও, এভাবে একবার হলে ট্রাই করে দেখবো, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।